কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে তার আগের মতো থাকে না। হৃদয়ের সব নরম কোণ ধীরে ধীরে কঠিন হয়ে যায়, যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো। তার গুরুত্ব হারিয়ে যায়, অপেক্ষা, অভিমান সব কিছুই একসময় অর্থহীন মনে হয়। একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে। অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনো মাটি হয়ে নরম হয় না। তখন জীবন আর নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত, নিঃশব্দ, নির্বাক। আমি বসে বসে মানুষ দেখি, তাদের নিখুঁত অভিনয় দেখি, তাদের স্পর্শের মিথ্যা আশ্বাস দেখি, বিশ্বাসের বিপরীতে ঠকিয়ে দেওয়ার উল্লাস দেখি, নিজের স্বার্থে তাদের বদলে যাওয়াও রূপটাও কিন্তু দেখি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার আনাদার একটা ভর্তার ব্লকে। ভর্তাগুলো হচ্ছে টমেটো ভর্তা। আর এই শীতে কে না টমেটো ভর্তা খেয়েছেন বলেন? তবে আমার মতো খেয়েছেন কি? রসুন একটু ভাজা দেবেন, কাঁচামরিচটাও ভাজা দেবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর যাদের দেখবেন একদিন দুদিনের বাসি ডাল আছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছেন, সেটাকে শুকিয়ে একদম চটচড় করে ফেলবেন, করে ওই যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ টালা দিয়ে সুন্দর করে চটকিয়ে আর সরিষার তেল দিয়ে, ধনেপাতা দিয়ে, একদম বেশি করে লবণ দিয়ে খাবেন, ঝাল ঝাল করে গরম ভাতে, মাশাল্লাহ দেখবেন অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, মানে আপনার ভাইয়াকে বলছিলাম যে আমার ভর্তা দিয়ে রিভিউ দাও। সে আজকে যা রান্না করছে, আমার ভাবি লাল শাক, তারপর হয়েছে পাতাকপি ভাজি, সব আগে নিছে, তারপর ভর্তা নিছে। এখন একটু ডাল ভর্তা নিয়ে সুন্দর করে মুখে দিয়েই একটা সুন্দর রিভিউ দিল যে খুব মজা হয়েছে, লাইক দিয়ে দিল সাথে সাথে। আমিও খুশি হয়ে গেলাম, বললাম এখন টমেটোটা টেস্ট করো। টমেটোটা টেস্ট করেও বললো যে না মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। আর মাশাল্লাহ সে 3 প্লেট ভাত খাইছে। অবশ্যই এটা শেয়ার করার দরকার ছিল যে কতটা লোভনীয় আর কতটা মজা হয়েছে। ইনশাল্লাহ মাশাল্লাহ আমার হাতের ভর্তা নাকি খুবই ভালো হয়। এই তো আমার বড় ভাবিও মাছ কাটতেছিল, ভাইয়া অনেক মাছ আনছে, সেও ভর্তার গ্রানে বলে আমাকে একটু মেখে খাইয়ে দেন। তো আমিও তাকে মেখে সুন্দর করে টিপটপভাবে 1-2 লোকমা খাইয়ে দিলাম আমার ভাবিকে। এই ভালোবাসাগুলো এইরকমই হয়। আর আমার ভাবি আমার ফ্রেন্ড, আমার বোনের মতো, আমার বন্ধুর মতো, সব কথাই শেয়ার করা যায় ভাবির সাথে। খাওয়া দাওয়া শেষ করে একটু দরকার ছিল বাইরে ঘুরতে যাওয়া। তো তখনই ফ্যামিলির সবাইকে মিলে, মানে আমরা কজন গেলে 12 জন অনায়াসে এমনিই হয়ে যায়, আমাদের দুটো টেবিল আর কি লাগে অ্যাডজাস্ট করে নিতে। তো তখন আমরা চটপটি ফুচকা, আর আমার ফ্যামিলির বাচ্চারা যারা আছে কিডস জোন, তারা তো ফুচকা লাভার একদম যাকে বলে। আর আমরা যে দোকানটা সবসময় খেতে যাই, সেই ভাইটা বলে যে আপনাদের মতো কাস্টমার হলে আমার দোকান একদম জমজমাট হয়ে যায়। আর আপনারা হচ্ছেন আমার জন্য অনেক লাকি, কারণ আপনার আপুরা আসলে আমার দোকানটা সেদিন অনেক ভালো কাটে।